উদ্দেশ্য ছিল এলাকা জুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখা, কিন্তু বাস্তবে আরামবাগ মহকুমার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পগুলোর হাল আজ করুণ। ঢাকঢোল পিটিয়ে প্রকল্পের উদ্বোধন হলেও কার্যত অচল হয়ে পড়েছে অধিকাংশ কেন্দ্র। প্রায় প্রতিটি পঞ্চায়েতে কয়েক লক্ষ টাকা ব্যয় করে এই প্রকল্প চালু হলেও এখন সেগুলিতে তালা ঝুলছে। কোথাও আবার ঘাস ঝোপে ঢেকে গেছে বজ্রকেন্দ্র। বজ্র সংগ্রহের জন্য দেওয়া টোটোগুলিও দেখা নেই রাস্তায়। ফলে রাস্তাঘাটে পড়ে থাকা ময়লার দুর্গন্ধে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এ বিষয়ে বলেন, মানুষকে আরও সচেতন করতে হবে, জরিমানার ব্যবস্থাও জরুরি। তবে প্রশ্ন উঠেছে, নির্দিষ্ট স্থানে আবর্জনা জমা করলেও সেগুলো নিয়মিত পরিষ্কার হচ্ছে না কেন? এই নিয়ে বিজেপি নেত্রী দোলন দাস বলেন, তৃণমূল নেতারা শুধু টাকার গন্ধ বোঝে, মানুষ দুর্গন্ধে থাকলেও তাদের কোনো মাথা ব্যথা নেই। লক্ষ লক্ষ টাকা খরচ করা সত্ত্বেও প্রকল্পগুলি যেভাবে অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে, তাতে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনাদের দোকানের যে ময়লাপত্র সেগুলো কি হয়? এই যে মাঠে ফেলে দেওয়া হয়, তার থেকে দুর্গন্ধ তো হয়। হ্যাঁ, দুর্গন্ধ জলে টিকা যায় না, এত গ্যাস গন্ধ, মশা, হ্যাঁ এই যে সব এত মানে নানা রকম আবর্জনা পড়ে রয়েছে। পঞ্চায়েত থেকে কেউ নিয়ে যায়? না 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 না। টোটো আসে? না 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 না, কোনো টোটো আসে না, কিচ্ছু না। এটা কোন জায়গা? এটা কামারপুকুর। আপনার নাম? নরেন হাজরা। আপনার কিসের দোকান? আমার চা পানের দোকান আছে। থ্যাংক ইউ। তো আপনি সুগন্ধ পেলেন না দুর্গন্ধ পেলেন তাতে তো তৃণমূল নেতাদের যায় আসে না। তৃণমূলের নেতারা বুঝে টাকা আর গন্ধ। টাকাটা বুঝে গেছে, কমিশন পেয়ে গেছে, সেই টাকায় তাদের গয়না গণনা হয়ে গেছে, গাড়ি কেনা হয়ে গেছে। আর আপনি ময়লার সুগন্ধ পেলেন না দুর্গন্ধ পেলেন তাতে কোনোদিন কিছু যায় আসেননি। এই সরকারটা কখনো জনসাধারণের সেবার জন্য নয়। আপনি প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানকে চ্যালেঞ্জ করছি, যে টোটোগুলোকে নিয়ে আপনারা একদম ব্যান্ড বাজি বাজি ঘুরিয়েছিলেন, সেই টোটোগুলোকে কোথাও আপনারা কোনো জনগণ দেখেছে তাদের এলাকা থেকে ময়লা কালেকশন করে নিয়ে যে কোথাও ফেলছে? টোটোগুলো দেখেছেন কোথাও তিরপল চাপা দিয়ে আছে, কোথাও তৃণমূলের পার্টি অফিসে আছে। এগুলো ছেলে খেলা জুড়ছেন, মানুষ বুঝে নেই। ওনারা ফিতে কাটতে খুব ভালো জানেন। এই পথশ্রী প্রকল্পের ফিতে কেটেছেন, আর সেই পথশ্রীর লোকেরা যে বিডিও অফিসে পঞ্চায়েতে বাজনা বাজাচ্ছে। কি সুন্দর পথশ্রী প্রকল্প হচ্ছে। বিধবা ভাতার প্রকল্প ওনারা চালু করেছেন। 18 বছরের বিধবা মেয়েরা বিধবা ভাতা পান, আর 60 বছরের বৃদ্ধরা কখনো বিধবা ভাতা পায় না। 18 বছরের মেয়েরা একটু দেখতে ভালো হয়, তাদের স্বামীরা মরে গেলে তৃণমূলের নেতারা তো প্রোটেকশন পাবে। তো এই সরকারটাই হচ্ছে জালি সরকার। এই সরকারটার যেমন ওই যে ময়লার দুর্গন্ধ, এই সরকারটাও পুরোটাই দুর্গন্ধে ভরা। আর দিদিমণি উপরে বসে বসে টাকার ভাগ পেয়ে যাচ্ছেন, উনি ওখানে বসে বসে দিব্যি বাজনা বাজাচ্ছেন। তার সব নেতারা চোর, যত চোর তত নেতাগুলোই তৃণমূলের নেতার বড় বড় পদে বসে আছেন। যত কাটবানি মারতে পারবেন ততই দিদিমণি তাদেরকে বড় বড় পদ দেবে। কেন? সেখান থেকে তো টাকার ভাগ পাবে, ভাইপো পাবে, দিদিমণি পাবে। আর আপনি প্রত্যেকটা পঞ্চায়েতে ভিডিওতে যান না, দেখবেন তৃণমূলের নেতারা সুন্দর করে সেজে গুজে একদম পাঞ্জাবি ইস্ত্রি করে বসে আছে। কোথা পাচ্ছে এত টাকা? আমি তো খেটেও তো এত টাকা রোজগার করতে পারি না। এই সমস্ত কিছু টেন্ডারের টাকা তারা পার্সেন্ট বুঝে নিচ্ছে, মানুষকে পরিষেবা দিচ্ছে না। পশ্চিমবাংলার মানুষ 2011 সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে নারকীয় যন্ত্রণায় ভুগছে। এই সরকারটাকে পরিবর্তনের দিন এসেছে। সাধারণ মানুষকে আপনাদের মধ্যে দিয়ে আহ্বান করব যে পরিবর্তন ঘটান, নাহলে কখনো উন্নতি হবে না। এই তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করতে হবে, ততদিন পর্যন্ত আপনাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। তাই আমি আবার অনুরোধ করছি জনগণকে, আপনারা অবিলম্বে এই বাংলা থেকে, এই জয় বাংলাকে হাঁটান, না হলে আপনারা এরকম কষ্ট সারা জীবন পেয়ে যাবেন। আমরা বিভিন্ন সময় মাইক প্রচার সহ এবং বাড়িতে বাড়িতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা মানুষকে সজাগ করছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত আমরা অনেক মানুষকে এই বিষয়ের উপকারিতা আমরা কিন্তু বোঝাতে ব্যর্থ হয়েছি। তাই আমরা বিশেষ করে বাজার এলাকায় দেখেছি মানুষগুলো চা খাচ্ছে, পাশেতেই সে দোকানদার কিন্তু একটা ড্রাম রেখেছে, সেটা টিনের হোক বা প্লাস্টিকের হোক বা যে কোনো পাত্র হোক রেখেছে, কিন্তু কিছু কিছু ভদ্র মানুষ সেগুলোকে গলত ব্যবহার করছে। চায়ের কাপটাকে সরাসরি সে ড্রামে না ফেলে রাস্তায় ফেলে দিচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখেছি। আমাদেরকে আরও প্রচার চালাতে হবে, সজাগ করতে হবে, এবং প্রশাসনগত দিক দিয়ে এটার যদি আমরা অন্যান্য স্টেটে দেখেছি, রাস্তার উপরে যদি কেউ ধূমপান করে বা পানের পিচ ফেলে যে কোনো দেওয়ালে, তাদের একটা ফাইনের ব্যবস্থা থাকে। আমরা মহারাষ্ট্রে দেখেছি এগুলো চালু আছে। তো ওয়েস্ট বেঙ্গল সরকার খুব শীঘ্রই কিন্তু এরকম একটা আইন আনতে চলেছে, যেখানে যত্রতত্র ময়লা ফেলা চলবে না। ময়লা ফেললে সঙ্গে সঙ্গে প্রশাসনগতভাবে তার কিন্তু
এটাকে আমরা চালাতে না পারবো তত খুব সহজে দূর করা যেগুলো ঘটা করে উদ্বোধনের দিনের পর থেকে দেখা যাচ্ছে। আমি আবারও বললাম 2 নম্বর পঞ্চায়েত যতগুলো ডব্লিউ হয়েছে সবগুলোই কিন্তু রয়েছে। আমরা পঞ্চায়েতগতভাবে ওদের আলাদা করে বেতনের কোনো ব্যবস্থা নেই। আমরা পঞ্চায়েতগতভাবে তাদের একটা যৎসামান্য বেতনের ব্যবস্থা করেছি এবং আমাদের অনুষ্ঠান বাড়ি, বিয়ে ঘর, গুজনা ঘর, শ্রাদ্ধ বাড়ি এতেও সেইগুলোকে আমরা ভাড়া দেওয়ার পর্যন্ত ব্যবস্থা করি। এই বিষয় লক্ষ্য করে অনেকটাই আমরা কমপ্লিট করতে পেরেছি, কিন্তু কিছু সামান্য রয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে ওই যে বললাম ফাইনের ব্যবস্থা না করলে কিছু মানুষকে আমরা সজাগ করতে পারবো না। অনেক মানুষকে আমরা সজাগ করতে পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে। গ্রাম পঞ্চায়েত এবং ভিডিও গতভাবে আমরা মাইক প্রচার থেকে সমস্ত বিষয়ে অ্যালার্ট করেছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।